আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কোনো রকম মোল্ড বা রান্না করার ঝামেলা ছাড়া সহজ উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন চকবার আইসক্রিম তৈরি করে দেখাবো। আর হাতে যদি আপনাদের 5 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই চকবার আইসক্রিমটা তৈরি করতে পারবেন। আর এই আইসক্রিমটা এত বেশি মজাদার হয়, আপনারা একবার বানালে বারবার তৈরি করবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে রান্না করার ঝামেলা ছাড়া এই চকবার আইসক্রিমগুলো তৈরি করলাম। আজকে আমি এই চকবার আইসক্রিম তৈরি করার জন্য এখানে এই চকলেটগুলো নিয়ে নিলাম। আর আপনারা চাইলে যে কোনো চকলেট দিয়ে তৈরি করতে পারেন, তবে প্যাকেটগুলো কিন্তু ঠিক এইভাবে কেটে নিতে হবে, যেহেতু আমি কোনো রকম মোল্ড ছাড়া এই চকবার আইসক্রিমগুলো তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। এখন এই চকলেটটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে এই প্যাকেটের ভিতরে দিয়ে দিব। একইভাবে আমি সবগুলো চকলেট ছোট ছোট করে কেটে তারপর এই চকলেটের প্যাকেটের ভিতরেই দিয়ে দিব। এভাবে আমি সবগুলো প্যাকেট একইভাবে ভরে নিছি। এখন সবকটা প্যাকেট এইভাবে একসাথে জুড়ে নিব। তারপর এইরকম একটা ক্লিপ দিয়ে মুখটাকে আটকিয়ে দিব, যাতে করে মুখটা খুব সুন্দরভাবে আটকে থাকে। এখন ফুটন্ত গরম পানিতে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আর একটু পরপর একটু উল্টিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সহজে গলে যাবে। এখন এভাবেই রেখে দেব পরিপূর্ণভাবে যতক্ষণ না গলে যায়। এখন আমি আইসক্রিমের মিশ্রণটা তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ আগে থেকে জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ নিয়ে নিলাম। দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর 1/3 কাপের মতো দিয়ে দিলাম কাঠবাদাম। কাঠবাদামটাকে আমি খোসা ছাড়িয়ে এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ আপনারা অবশ্যই বুঝে তারপর অ্যাড করবেন। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব। আর একদম মিহি করে ব্লেন্ড করবেন, যাতে করে কোনো রকম দানা বা গোটা অংশ না থাকে। এভাবে আমি ব্লেন্ড করে নিছি। এদিকে আগে থেকে ভিজিয়ে রাখা সেই চকলেটগুলোও কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। এই চকলেটগুলো ঠিক এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে পুরোটা প্যাকেটের ভিতর দিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটা প্যাকেট একইভাবে চকলেট দিয়ে মুড়িয়ে নিব। এভাবে সবকটা চকলেট মোড়ানো হয়ে গেলে এখন এখানে আমি আগে থেকে রেডি করে রাখা সেই মিশ্রণটা এখানে দিয়ে দিব। যেহেতু এই চকলেটের প্যাকেটগুলো একটু ছোট, এই জন্য এরকম সস দিয়ে এই মিশ্রণটা ভরে নেবেন। একইভাবে আমি 5টা প্যাকেট রেডি করে নিলাম। এখন এখানে আইসক্রিমের কাঠি দিয়ে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব 1 দিনের জন্য। একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। আর এতে দেখতেই পাচ্ছেন সবগুলো আইসক্রিম কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে। এখন আমি এই আইসক্রিমের থেকে এই চকলেটের কাগজটাকে উঠিয়ে নিব। আর এই আইসক্রিমটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এভাবে ধরে ছিঁড়ে ফেললেই কিন্তু হয়ে যাবে। কোনো রকম মোল্ড বা চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া একদম কম খরচে এই চকবার আইসক্রিমগুলো তৈরি করে নিলাম। এই আইসক্রিমগুলো খেতে এত বেশি মজাদার হয়, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। এভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।